হেয়ারিং সম্পর্কে কিছু আপডেট এবং যে হেয়ারিং কোথায় কোথায় হতে চলেছে সেই নিয়ে কিছু আলোচনা করব। তার আগে কয়েকটা কথা আমি বলতে চাই। এই ইলেকশন কমিশনের যে এসআইআর, এটা খুবই ভালো জিনিস। আমি আগাগোড়া কিন্তু এর বিরোধিতা করিনি। বিরোধিতা বর্তমানে করছি কোন জিনিসটার, যে পোর্টালে যে নামগুলো ভুল টোকা হয়েছে, এত অসংখ্য পরিমাণে নামগুলো ভুল টোকা হয়েছে, সেই নামগুলো ভুল টোকার জন্য যে এত মানুষকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হচ্ছে, এর দায়টা নেবে কে? আমি শুধু এই কথাটাই বলছি। এখন অনেকে এই কথা বলতে পারেন, কিছু মানুষকে ধরার জন্য এত মানুষকে ডাকা হচ্ছে, হিয়ারিংয়ে যেতে চাই বা যদি যেতে হয় যাবে, ডকুমেন্টস দেখাবে। একটা মানুষ যদি তার 2 দিন বা 3 দিন বা একদিনের যদি রোজ কামাই হয়, ওই রোজটা দেবে কে? এমন এমন বাড়ির ফ্যামিলি আছেন, যে বাড়ির ফ্যামিলির যদি 3জন 4জন বা 5জন মেম্বার থাকেন, তার মধ্যে হয়তো 3জন সেই ফ্যামিলিতে কাজ করেন। বর্তমানে যা পরিস্থিতি, গ্রাম অঞ্চলের মানুষ ওই জোন খেটে আর সংসার চলে না। রাজমিস্ত্রি জোগাড়ি দিয়ে আর সংসার চলে না, আর মাছ ধরে সংসার চলে না। ছেলে মেয়ের যে পড়াশোনার সিস্টেমটা যে কত পরিমাণে খরচ হচ্ছে, এই সমস্ত একমাত্র গ্রাম অঞ্চল যেহেতু আমরা খুব ভালোভাবেই জানি। আমার গ্রামের আমি 3 থেকে 4জন আছি যা চাকরিজীবী। তাও কি ছোটবেলার থেকে সে ছাগল পুষে গরু পুষে মানুষ হয়েছে, এখনো পর্যন্ত সে সমস্ত বাড়ি সবকিছুই আছে। আর এইগুলো খুব ভালোভাবেই বুঝি। উপরতলার যারা মানুষ আছেন, এইগুলো বুঝতে গেলে অনেক সময় লাগবে, বা অনেক আগে যদি তার পূর্বপুরুষ এই সমস্ত যদি কাজ করে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে সময়টা কত কঠিন ছিল। এখন এমন এমন বাড়ির ফ্যামিলি আছেন, এই যে হেয়ারিং এর যে ব্যাপার যেটা আছে, এই হেয়ারিংটা বাড়ির বাইরে যারা আছেন তাদের কি হবে? বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন, এই বৃদ্ধ বাবা মা কাগজপত্র সম্পর্কে বোঝেন না, ছেলে অথবা মেয়েকে ছুটে আসতে হবে। আমি আবার বলছি, এই যে হেয়ারিং যেটা হচ্ছে, এর বিরুদ্ধেও আমি না, বারংবার বলছি আমি এর কোনো বিরুদ্ধে না। কিন্তু যে সিস্টেমটার মধ্যে যে নাম্বারগুলো, তারপরে নামের স্পেলিংগুলো মিসম্যাচের জন্য যে এত মানুষ যে হিয়ারিংয়ে উপস্থিত হতে যাচ্ছে, এর দায়টা নেবে কে? কোনো সাধারণ মানুষ যদি তার 2-1 দিন রোজ এর দাম যদি চলে যায়, জন খেটে খাওয়া মানুষ যারা আছে, এই টাকাটা দেবে কে? আমার এখানে কমেন্ট করার আগে আপনারা আপনার এলাকার বিএলওকে জিজ্ঞাসা করবেন, যে কথাটা আমি বলছি, যে 2002-এর যে এই লিস্টটা আছে, এই লিস্টের সঙ্গে ওই পোর্টালে তোলা নামটার কতটুকু মিল আছে। আমি নিজে চোখে দেখেছি এইগুলো। এটা আমি বারংবার বলছি, ইলেকশন কমিশন করেনি, করেছে যাদের দ্বারা কাজ করা হয়েছে। এখন তাদের ওই ভুল কাজের মাসুল দিতে হচ্ছে কাদের? এই সাধারণ মানুষের। স্বামীর নাম বাবার নাম চেনা যাচ্ছে না, যিনি বাবা তিনিই স্বামী হয়ে গেছেন, এমন অসংখ্য ভুল আছে। আমার এখানে একজন আছেন, যখন আমি রিভেরিফিকেশন যখন করতে যাই, তখন দেখছি যে স্বামীর সঙ্গে ওনার স্ত্রীর বয়সের ডিফারেন্স 9 বছর দেখাচ্ছে পিতার সঙ্গে। উনি ওনার অভিভাবকের জায়গায় স্বামীর নাম লিখেছেন, উনি কিন্তু সেলফ প্রজেনিক স্বামীর নাম লিখেছেন। তখন আমি দেখতে গেলাম ভিতরে, দেখি কে লেখা আছে, দেখলাম যিনি স্বামী তিনিই ওনার অভিভাবক। ওই মানুষটাকে যেতে হবে হিয়ারিং এ, অবশ্যই রিভেরিফিকেশন করতে এসছে ওনার। হ্যাঁ, রিভেরিফিকেশন যেতে হয়েছে বাড়ি আমার, যখন দেখছি যে এরকম এই অবস্থা। কারণ 50+ প্রজেনি। আচ্ছা, 45 বছরের বেশি যাদের বয়স হওয়ার পরে সন্তান হয়েছে, তারা কি ডকুমেন্টস দেখাবে? এটা আমার কিন্তু মাথায় এখনো আসছে না। এবং সন্তানের সঙ্গে
বাবা মার যে ডিফারেন্স 18 বছর এর কম, তারা কি ডকুমেন্টস দেখাবে সেটাও মাথায় আসছে না। তা এই সমস্ত সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে অনেক মানুষ। খুব সিকিউরিটির জন্য এই যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, যে লিঙ্কেজ প্রমাণ করার জন্য, খুব ভালো আর খুব ভ্যালিড ডকুমেন্টস যেগুলোকে নকল করা অত সোজা নয়, ইলেকশন কমিশনের থেকে যে সমস্ত গাইডলাইন্সগুলো দেওয়া হয়েছে। কিন্তু যে সমস্ত মানুষের আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এছাড়া কোনো ডকুমেন্টস কিছু নেই, কটা মানুষের আছে এখানে? এখন যদি বলা হয় যে যাদের 1980 সালের পরে অথবা 86 সালের পরে জন্ম হয়েছে, কটা মানুষের ডকুমেন্টস আছে? বার্থ সার্টিফিকেট এবং বোর্ড পাস সার্টিফিকেট, মাধ্যমিক, কটা মানুষ দেখাতে পারবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো? আমার হচ্ছে এই ইলেকশন কমিশনের কাছে আমার আবেদন, যে সমস্ত মানুষ স্থানীয়, অন্তত তাদের জন্য কিছু ভাবা হোক। আর যারা 2 নাম্বারি করে অন্য কাউকে বাবা সাজিয়ে এক দেশ থেকে অন্য দেশে এসে তাদের জন্য এই সাধারণ মানুষের যে হয়রানি হতে হচ্ছে, তারা যেন কোনো প্রকারে ছাড়া না পায়, তার ব্যবস্থাও যেন ইলেকশন কমিশন করে। কিন্তু কোনো মানুষের যে নাম 2002 সাল এবং 2025 সালে ম্যাচ হচ্ছে না, এটা ঠিক করার উপায়টা কি? কোনো মানুষ যদি তার নাম যদি মিসম্যাচ হয়ে যায়, সেই মানুষটা কি আমাদের ভারতীয় নয়, এটা কি তার প্রমাণ করে? এখন এই হেয়ারিং তো স্টার্ট হবে খসড়া বেরোনোর পর। হেয়ারিংয়ে তো সবার নাম চলে আসবে যতটুকু যা জানা যাচ্ছে, শিফটেড ভোটার, মৃত ভোটার, তারপরে হচ্ছে ওই অ্যাবসেন্ট ভোটার, আনট্রেসেবল ভোটার, ডুপ্লিকেট ভোটার, এই সমস্ত ভোটার বাদ দিয়ে আর বাদ বাকি সমস্ত ভোটারের নাম খসড়ায় আসবে। বিএলও মানে আমাদের দ্বারাই এই সমস্ত চিঠি বেলাতে হবে। আমি চিঠি নিয়ে যাবো কোথায়? পাড়ি পাড়াতে, টাইটেল পরামান্য পাড়ি সর্দার। তাদের বলবো আপনার নামে চিঠি এসছে, কি করতে হবে আপনার? ওখানে গিয়ে প্রমাণ দিতে হবে যে আপনার পূর্বপুরুষ অথবা আপনি এই ভারতের নাগরিক। কথাটা শুনতে কেমন লাগে? যে মানুষ যাদের নামের সঙ্গে আদিবাসী জিনিসটা যুক্ত রয়েছে, তাদেরকে প্রমাণ করতে বলতে, হ্যাঁ বলতেই পারেন আপনারা অনেকেই, চোরকে ধরতে গেলে সমাজের সাধারণ মানুষের তো খাটতে হবেই। অবশ্যই চোরতে ধরতে গেলে সাধারণ মানুষকে খাটতে হবেই, কিন্তু এই ভোটগুলো করিয়েছিল কারা? তাদেরকে কি ধরা হবে না? কারা ভোট করিয়েছিল সেই সমস্ত মানুষের ধরা আগে বেশি প্রয়োজন আমার বলে মনে হয়। গ্রাম অঞ্চলে এমন প্রচুর মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন যে ভোটগুলো কারা করিয়েছেন। নিশ্চয়ই যে সমস্ত মানুষ যারা অবৈধ তারা ভোট করেছে, নিশ্চয়ই সেই সমস্ত ভোট কোনোদিন সৎ পথে হতে পারে না। একদম নর্মাল, একদম সোজা সাপটা কথা এটাই। সেইগুলোকে তো ধরা অবশ্যই প্রয়োজন, কান টানলে মাথা আসে। কারণ আমাদের ভারতবর্ষের প্রচুর মানুষ আছেন এই দেশের নাগরিক হয়েও চাকরিতে সমস্যা হচ্ছে, এই চাকরি সমাজে তারা চাকরি পাচ্ছে না, অন্য কেউ এসে পেয়ে চলে যাচ্ছে। তা তাদের জন্য তো এটা খুবই ভালো জিনিস। আর এসআইয়ের প্রক্রিয়াটা আমি বারংবার বলছি, আগেও বলেছি, প্রচুর ভালো জিনিস। কিন্তু সিস্টেমে যে এত অসংখ্য নাম ভুলের জন্য যে সমাজের মানুষের এই কাঠগড়ায় দাঁড়াতে হবে, তার দায়টা কে নেবে? যাই হোক, তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই। আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। আমি একদম পুরোপুরি হেয়ারিং সম্পর্কিত তথ্য থেকে শুরু করে সমাজের মানুষের জন্য কতটা কি করতে পারি
এই এসআইআর চলে গেলে আরও অন্য অন্য প্ল্যাটফর্ম স্টার্ট করব। ধন্যবাদ।